শিকল, আমার কাজের খবর কি? ওই 3 হারামির বাচ্চা এখনো শান্তিপুরে আছে নাকি মরেছে? মরেনি, তবে মরবে। ওদের সাথে খেলা আমার জমে উঠেছে। ওরা আমার গায়ে হাত দিয়েছে। চাঁদ সওদাগর, ওই 3 হারামের বাচ্চা ছিল তোমার শত্রু, এখন ওরা আমার শত্রু। আমি শত্রুকে কখনো ক্ষমা করি না। আকবর, সাগর আর ওই সাংবাদিককে আমার এই শিকলের নাগালে এনে এমন এক খেলা জমিয়ে দেব যে খেলায় অবশ্যই আমি জয়ী হব। ভাইয়া, আমি ভবিষ্যৎকে বিশ্বাস করি না, আমি বর্তমানকে বিশ্বাস করি। যেমন এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে এসেছি ওরা ওয়ার্ল্ড স্মাগলিং দলের সদস্য। আজকের ব্যাপারে সংবাদ ছাপিয়েছে টেকনাফে একটি ব্ল্যাক ডায়মন্ডের মূর্তি পাওয়া গিয়েছে, যার মূল্য 50 কোটি টাকা। মূর্তিটি আগামীকাল ঢাকা জাদুঘরে জমা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। আমরা যদি এই মূর্তিটি উদ্ধার করে ওনাদেরকে দিতে পারি, বিনিময়ে আমরা পাবো নগদ 25 কোটি টাকা। ওকে ওকে, মূর্তি আপনাদের হাতেই চলে আসবে। শিকল, মূর্তি কাল যাবে না, তুমি ছিনতাই করবে। কি পারবে না? টাকা পেলে আমি সব কাজ করতে পারি। মূর্তির বাক্স নিয়ে চল। ভাইয়া, অপারেশন এবার আমাকে পাঠানো উচিত ছিল। আমি কনফার্ম শিকল এবার ফেল করবে। আসলে তোর মনে হিংসা ঢুকেছে। শিকল কোনোদিন কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। দেখিস, শিকল মূর্তি নিয়ে ঠিকই চলে আসবে। চাঁদ সওদাগর, এই নাও মূর্তি। সহকর্মী বৃন্দ, যে মূর্তি ছিনতাই হয়েছে তা এদেশেরই একটি মূল্যবান সম্পদ, এদেশের ইতিহাসের একটা জ্বলন্ত স্বাক্ষর। এভাবে পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া অত্যন্ত দুঃখজনক। এর সম্পূর্ণ দায়ভার আমাদেরকেই বহন করতে হবে। তাই যেভাবেই হোক অনতিবিলম্বে এই মূর্তি উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এসপি সাহেব, স্যার, আগামীকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিন। মূর্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। শায়লা, বলো। গতকাল শান্তিপুর এলাকা দিয়ে একটি মূর্তি ঢাকা জাদুঘরে নিয়ে যাচ্ছিল। মূর্তিটি ছিনতাই হয়েছে। মূর্তির সন্ধানদাতাকে সরকার পুরস্কার দেবে। শোনো, এই নিয়ে আমি একটি নিউজ করব। কি নিউজ করবে? নিউজ করব এই শান্তিপুর এলাকায় মূর্তি ছিনতাই করার মতো একজনই আছে, সে হলো চাঁদ সওদাগর।